শুরু হয়ে গেছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেহেতু বিশ্বের অন্যান্য দেশও অ্যাটেন্ড করছে এই মেলাতে। এখন পর্যন্ত প্রায় বাংলাদেশ ছাড়া বিশ্বের ৬টি দেশ অ্যাটেন্ড করছে এই বাণিজ্য মেলায়। স্টল রয়েছে ৩২৪ থেকে ৩৩০টির মতো, যার মধ্যে আন্তর্জাতিক প্যাভিলিয়ন বা স্টল রয়েছে 11টির মতো অফিসিয়ালি। আনঅফিসিয়ালি কতটি আছে আমি জানি না। প্রত্যেক বছর ১লা জানুয়ারি মেলা শুরু হলে এবার কিন্তু শুরু হলো ৩রা জানুয়ারি থেকে। আজকে মেলার প্রথম দিন। সো কোনো প্রোডাক্টের দর দামে না গিয়ে আমি শুধুমাত্র দেখাবো হচ্ছে যে কি কি প্যাভিলিয়ন আছে কোন কোন দেশের, আর কি কি প্রোডাক্ট আছে, আর এই মেলাতে কিভাবে আসবেন সেটা আমি জানাবো। মেলায় যাওয়া আসার জন্য ২০০টির বেশি শাটল বাস সার্ভিস আছে। বিআরটিসির যে বাসগুলো আছে ঢাকা সহ নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর বিভিন্ন জায়গা থেকে বাসগুলো আসে। ঢাকার মধ্য থেকে ফার্মগেট, খেজুর বাগান এবং কুড়িল বিশ্ব রোড, আর গাজীপুরের যে বগুড়া বাস স্ট্যান্ড আছে, বাইপাস আছে, সেখান থেকে আসে। আর এদিকে পেয়ে যাবেন হচ্ছে নরসিংদী, নারায়ণগঞ্জ, এইসব জায়গা থেকে বিআরটিসির বাসগুলো পেয়ে যাবেন মেলায় আসার জন্য। সকাল ৮টা থেকে রাত 10টা পর্যন্ত এই বাস সার্ভিস থাকবে। আর এই মেলার গেট খুলবে হচ্ছে সকাল ৯টা ৩০ মিনিটে। নাকি ফার্নিচার বিক্রি করেন শুধু? মোস্ট কমন একটা দোকান যেটা সব মেলাতেই থাকে। গতবারের ন্যায় এবারের মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে দেশের ইতিহাস এবং ঐতিহ্য এবং জুলাই আন্দোলনের স্পেশাল প্যাভিলিয়ন। এইদিকে আছেন ওসমান ভাই। বাইরের যে প্যাভিলিয়নগুলো আছে বা স্টলগুলো আছে সেগুলো আমি আগে দেখানোর চেষ্টা করি। এখনো সবগুলো স্টল ওপেন হয়নি। ওয়ালাইকুম আসসালাম। প্রতিবার মেলায় আইসক্রিমের যে দোকানগুলো থাকে, স্টলগুলো থাকে, এর একটা আকর্ষণ তৈরি করে থাকে।
বাইরের স্টলগুলো শেষ করে এখন আমি ভিতরে যে স্টলগুলো আছে সেগুলো দেখাই। যদিও এখন পর্যন্ত সবগুলো স্টল চালু হয়নি, 90% স্টল কিন্তু চালু হয়ে গেছে। আর প্রথম দিন হিসেবে কিন্তু বেশ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর এই যে কাশ্মীরি কার্পেট, আর এটা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে যেটা রয়েছে সেটা। এগুলো সব বেতের তৈরি, তাই না ভাইয়া? কিসের? সোনের তৈরি। আচ্ছা, এগুলা কিসের? তাল গাছের আঁশ থেকে তৈরি করা। আর এগুলো বললো সোনের। বেতের কি আছে? ওই যে পিছনের দিকে বিড়ালের জন্য, তাই না? কাশ্মীরি যে দোকানগুলো আছে এগুলো হচ্ছে সব কাশ্মীরি। Made in Pakistan. এখানে যে প্যাভিলিয়নগুলো বা স্টলগুলো আছে সবগুলো হচ্ছে কাশ্মীরি। আর এটা হচ্ছে ইন্ডিয়ান। আজকে প্রথম দিন হিসাবে কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে। বিশাল বড় একটি ফুড কোর্ট, জামা কাপড়, ফুটওয়্যার এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে এগুলোর পাশাপাশি হচ্ছে ফার্নিচার, তারপর হচ্ছে আবাসন খাতের যে কোম্পানিগুলো আছে এবং অটোমোবাইলস গাড়ির কোম্পানি যেগুলো আছে এগুলো কিন্তু চলে আসছে। সো এখানে আক্তারের একটা চমৎকার একটা স্টল। এই পাশে হচ্ছে হাতিম ফার্নিচার, রিগাল, বিশান ব্রাদার্স। এই প্যাভিলিয়নে আসলে বেশি হচ্ছে ফার্নিচার কোম্পানি এবং আবাসন খাতের যে কোম্পানিগুলো আছে সেইগুলো। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন। আবারও কাশ্মীরি ভাইদের স্টল। সবগুলো দোকান এখনো ওপেন হয়নি, যে কাশ্মীরি যে দোকানগুলো আছে। আমি প্রথমে ফ্রন্টের যে স্টলগুলো আছে সেইগুলো দেখাইলাম, তারপর হচ্ছে ভিতরের যে স্টলগুলো আছে সেইগুলো। আর এখন এই ভবনের বিল্ডিংয়ের পিছনের যে
স্টলগুলো আছে, স্পেশালি কার্পেটের। কাশ্মীরি দোকান এইগুলো। টার্কিশ লাইটিং এর যে শপটা আছে সেটা। মেরহাবা। কার্পেটের যে স্টলগুলো আছে সেইগুলো হচ্ছে যে মূল ভবন আছে সেই ভবনের পিছন সাইডে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ। পিছনের দিকটাতে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট, বেশ কিছু, এবং খেলনার আয়োজন বাচ্চাদের জন্য, বড়দের জন্য। ওয়ালাইকুম আসসালাম। এই পিছনের সাইডটাতেও কিন্তু প্রচুর স্টল আছে। পিছনে প্রচুর দোকান রয়েছে, প্রচুর। সো সবগুলোতে যাওয়া সম্ভব হচ্ছে না, সো আমি সাইড থেকে সবগুলো দেখানোর চেষ্টা করি। প্রথমবারের মতো টার্কিশ কাবাব, মানে টার্কিশ রেস্টুরেন্ট। মেরহাবা। Merhaba, merhaba, merhaba. Teşekkürler. Turkish. Yes. Turkish tantuni, Mersin. Yes. মোটামুটি ফ্রন্টের মানে আউটসাইডের যে স্টলগুলো আছে, ভিতরের স্টল এবং পিছনের সাইডে যতগুলো স্টল আছে সবগুলো ঘুরে দেখলাম। বেশ ভালো আয়োজন। কিছু কিছু দোকান এখনো কাজ হচ্ছে, তবে 95% কাজ শেষ হয়ে গেছে। আরেকটা কথা জানানো হয়নি যে টিকিট মূল্য হচ্ছে 50 টাকা বড়দের জন্য, আর ছোটদের জন্য হচ্ছে 25 টাকা। খোলা থাকবে সপ্তাহের প্রতিদিন পুরো মাসব্যাপী।